ইমাম পরিষদ শিবপুর উপজেলা নরসিংদী। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ৩/৪/২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দৈনিক দেশের পত্র পত্রিকার পক্ষ থেকে ইমাম পরিষদ শিবপুর উপজেলার বিরুদ্ধে নরসিংদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে চরম অত্যাচার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বিলম্ব করে হলেও আমাদের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, কালো তালিকাভুক্ত উগ্রপন্থী সংগঠন হিজবুত তাওহীদের কার্যক্রম এখনো চলমান। প্রশাসনের নাকের ডগায় স্বঘোষিত জামানার ইমাম মোহাম্মদ বাইজিদ খান পন্নীর লেখা জঙ্গি তৎপরতার উস্কানিমূলক বই, পত্রিকা, সিডি ও লিফলেট বিক্রি এবং বিলি করেছে এই সংগঠনের কর্মীরা। গত ১/৪/২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার শিবপুর কলেজ গেট এলাকায় তারা দৈনিক দেশের পত্রিকার বিতরণ করার সময় শুধুমাত্র এই প্রশ্ন করা হয় যে, তোমরা কি নতুন ইসলাম বানাইতেছ? এরপর আয়ুব হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার নিমিত্তে আলেম ওলামাদের অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। এই সংবাদ আশপাশের ইমাম সাহেবদের নিকট পৌঁছলে ইমাম পরিষদ শিবপুর উপজেলার দায়িত্বশীল কয়েকজন নেতৃবৃন্দ ঘটনাস্থলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম কর্নারে রাস্তায় উপস্থিত হন। তখন পথচারী ও অন্যান্য স্থানীয় জনতা জড়ো হয়। উপস্থিত জনতার সঙ্গে কথা বলে জানা যায়, এরা শিবপুরের বিভিন্ন জায়গায় কালো তালিকাভুক্ত এই সংগঠনটির পত্রিকা বিক্রি ও বিলি করেছে। বিশেষ করে শিবপুরের বিভিন্ন এলাকায় নারীরা ৫ টাকা মূল্যে এই পত্রিকা বিক্রি করে থাকেন। যারা এই পত্রিকা বিক্রি করেন তারাও এই সংগঠনের কর্মী। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন পত্রিকা ও আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ৪ দলীয় জোট সরকারের শেষ সময়ে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, হরকাতুল জিহাদ আল ইসলামী হোজি, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জেএমবিজেবি ও শাহাদাতে আল হিকমা নামের ৪টি সংগঠন নিষিদ্ধ করা হয়। এরপরও দেশে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় ২০০৯ সালের প্রথম দিকে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা হিজবুত তাওহীদ ও হিজবুত তাহরীর সহ আরো ৮টি সংগঠনকে জঙ্গি তৎপরতার অভিযোগে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করে। হিজবুত তাওহীদ ছাড়াও কালো তালিকাভুক্ত আরো কিছু সংগঠন রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ২০০৯ সালে সরকার জঙ্গিদের ব্যাপারে ব্যাপকভাবে খোঁজ নেওয়া শুরু করে। গোয়েন্দা সংস্থাগুলোকে মাঠ পর্যায়ে তথ্য প্রকাশ করতে বলা হয়। জেলা ও থানা পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়। এই প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ সংগঠনগুলোর পাশাপাশি হিজবুত তাওহীদ সহ আরো ৮টি সংগঠন জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট থেকে মদত দিচ্ছে। এরপরই মন্ত্রণালয় থেকে এসব সংগঠনকে কালো তালিকাভুক্ত করা হয়। এসব সংগঠনের সঙ্গে কারা জড়িত, অর্থের যোগানদাতা কারা, তা খুঁজে বের করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। প্রিয় উপস্থিতি, ইসলাম ধর্মকে নিয়ে ভুল ব্যাখ্যা সহ উস্কানিমূলক অনেক বক্তব্য দিয়ে চলছে এই সংগঠন। আমরা এর প্রতিবাদ ইতিপূর্বেও করেছি, এখনো করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সংবাদ মাধ্যম রাষ্ট্রের অন্যতম একটি অংশ। তাদের প্রকাশিত দৈনিক দেশের পত্র পত্রিকাটি বিতরণ বিক্রি দুটোই আমাদের অপছন্দের হতে পারে। তাই বলে পত্রিকা আগুনে পুড়ে দেওয়া মতো কাজ কোনো সচেতন নাগরিক করতে পারে না। শিবপুর উপজেলা ইমাম পরিষদের উপর একটি ভিত্তিহীন মিথ্যাচার করা হয় এই সংবাদ সম্মেলন থেকে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে জনসাধারণকে তাদের পত্রিকা সহ বিভিন্ন বই পুস্তক ক্রয় গ্রহণ হতে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। কেননা তাদের এই পত্রিকাগুলো আদতে পত্রিকা হলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে বরাতে জানা যায় এটি তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার একটি কৌশল মাত্র। তাদের লেখালেখি ও প্রকাশনা ইসলামের ধারাবাহিক দাওয়া ব্যতিক্রম গুমরাহী ও ঈমান বিধ্বংসী বিভিন্ন আলোচনা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের এই সংবাদ সম্মেলন হতে ইমাম পরিষদ শিবপুর উপজেলা আপনাদের মাধ্যমে কিছু দাবি উপস্থাপন করেছে। ১. হিজবুত তাওহীদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। ২. হিজবুত তাওহীদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। ২. হিজবুত তাওহীদ ইসলামের ভুল ব্যাখ্যা বন্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ৩. ইমাম পরিষদ শিবপুর উপজেলার কোন সদস্য আলেম ওলামাদের জান মাল প্রতিষ্ঠান এবং ব্যবস্থান
বাসস্থান কোন রকম আক্রান্ত হলে এর দায় নরসিংদী জেলা হিজবুত তাওহীদের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক, বিশেষ করে আইয়ুবকেই নিতে হবে। 4, চরম মিথ্যাচারের প্রচারের কারণে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। 4 নাম্বার, চরম মিথ্যাচারের প্রচারের কারণে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সাংবাদিক ভাইয়েরা, আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। পরবর্তীতে যে কোনো কর্মসূচি আপনাদের মাধ্যমে আমরা জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন এবং আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করেন, আমিন। ইমাম পরিষদ শিবপুর উপজেলা নরসিংদীর পক্ষ থেকে হাফেজ মাওলানা মুখতার হোসাইন সভাপতি, ইমাম পরিষদ শিবপুর উপজেলা নরসিংদী ও ইমাম ও খতিব শিবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নরসিংদী।